স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু মাই মেট্রোফোবিয়া ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। এই আশা রেখে আমি আমার নতুন আজকের ক্লাস শুরু করছি। তো এর আগের ভিডিও পর্যন্ত আমি তোমাদেরকে পড়িয়েছিলাম স্ট্রেস স্ট্রেন রিলেশনশিপ, স্ট্রেস কাকে বলে, স্ট্রেন কাকে বলে, ইঞ্জিনিয়ারিং স্ট্রেন এবং টু স্ট্রেন সম্বন্ধে এসবগুলো তোমাদেরকে বুঝিয়েছিলাম এবং তাদের রিলেশনশিপ সম্বন্ধে পড়িয়েছি। আজকে আমরা মূলত যে টপিক নিয়ে আলোচনা করব সেটা মেকানিক্যাল টেস্টিংয়ের সবথেকে ভাইটাল টেস্টিং অপারেশন, যেটার নাম হচ্ছে টেনসাইল টেস্টিং। তোমরা দেখতে পাচ্ছ স্লাইডের মধ্যে, তোমরা লক্ষ্য করছো। টেনসাইল টেস্টিং অপারেশন আমরা কেন করব, তার প্রয়োজনীয়তা কী এবং তার জন্যে কী কী প্রিকশন নেওয়া উচিত এবং কীভাবে করা হয় একটা টেনসাইল টেস্টিং অপারেশন এবং কেন করা হয়, সেসবগুলো আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম তোমরা স্লাইডে লক্ষ্য করছো, স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ যে টেনসাইল টেস্টিং টেনসাইল টেস্টিং আমাদের একটা মেটেরিয়ালের টেনসাইল টেস্টিং করতে গেলে আমাদের যে মেশিন দরকার হয় তার নাম হচ্ছে ইউনিভার্সাল টেনসাইল টেস্টিং মেশিন, বা যেটাকে সংক্ষেপে বলা হয় ইউটিএম। এই ইউটিএম মেশিনের ক্ষেত্রে আমরা এই ইউটিএম মেশিনের সাহায্যে আমরা সাধারণত দুটো অপারেশন করে থাকি, একটা টেনসাইল টেস্ট, একটা কম্প্রেশন টেস্ট। সাধারণত আমাদের মেটালার্জিতে টেনসাইল টেস্টটার গুরুত্ব খুবই অপরিসীম, কারণ এই টেনসাইল টেস্টের সাহায্যেই আমরা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম পেয়ে থাকি এবং স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম থেকেই আমরা সমস্ত কিছু রেজাল্ট, কীভাবে ডাক্টিলিটি, টাফনেস, ইলংগেশন, এসবগুলো জানতে পারি। তো দেখো লেখা রয়েছে কি, ইট ইজ ডান টেনসাইল টেস্ট, মানে ইট ইজ ডান অন এ ইউনিভার্সাল টেনসাইল টেস্টিং মেশিন। দ্যাট মিন্স টেনসাইল টেস্টিং ইজ ডান অন ইউনিভার্সাল টেনসাইল টেস্টিং মেশিন, যেখানের মধ্যে কি হয়, ইউজ এ লোড সেল অ্যান্ড এক্সটেন্সোমিটার টু অ্যাপ্লাই মেজার ফোর্স টু অ্যান টেস্ট স্পেসিমেন অ্যান্ড পার্সেন্টেজ অফ ইলংগেশন রেসপেক্টিভলি। মানে কি, আমি এই টেনসাইল টেস্টিং মেশিনে আমি মেটেরিয়ালের ওপর লোড দিয়ে তার মেটেরিয়ালটার মধ্যে কতটা পরিমাণ ইলংগেশন হচ্ছে। তোমরা নিশ্চয়ই জানো ইলংগেশন মানে কি। ইলংগেশন মানে আমরা কি বলেছিলাম, যে একটা মেটেরিয়ালকে যখন লোড দেওয়া হয়, লোড দেওয়ার ফলে মেটেরিয়ালটার মধ্যে এক ধরনের বিকৃতি হয়। তো এই বিকৃতিকে আমরা ইলংগেশন হিসেবে বিবেচনা করি। বিকৃতি মানে কতটা চেঞ্জ হয়েছে, একটা মেটেরিয়ালকে লোড দেওয়ার ফলে মেটেরিয়ালের কতটা চেঞ্জ হয়েছে। সাপোজ ধরো একটা এল লেন্থের মেটেরিয়াল, যাকে আমরা টেনসাইল লোড, মানে এইভাবে আমরা টেনসাইল লোড অ্যাপ্লাই করি। এই টেনসাইল লোড অ্যাপ্লাই করার ফলে এই L0 যে লেন্থের মেটেরিয়ালটা, সেটা কি হয়, ইনক্রিজ হতে থাকে। L0 থেকে কি হয়, এলআইকে আমরা কীভাবে বিবেচনা করেছিলাম, ইনস্ট্যান্টেনিয়াস লেন্থ হিসেবে বিবেচনা করেছিলাম। তো এই L1 L2 ক্রমশ এলের লেন্থটা ক্রমশ বাড়তে থাকে। তো এই যে লেন্থ বাড়ছে, তাহলে কী হচ্ছে, তার ইলংগেশন হচ্ছে, মেটেরিয়ালের ইলংগেট হচ্ছে। দ্যাট মিন্স ইলংগেশন হচ্ছে। কতটা ইলংগেশন হচ্ছে না, ইনিশিয়াল লেন্থটাকে তাকে বিয়োগ করে দিলে সেটা আমি ইলংগেশন পাবো, মানে ডেল এল। এখানে ডেল এল কতটা হবে, সাপোজ ধরো L1 হয়েছে, L1 মাইনাস L0, তাহলে কতটা পেলাম, L1 মাইনাস L0 ইজ দ্য ফার্স্ট ইলংগেশন। তো এরপর হচ্ছে আমরা কি দেখো, এইখান থেকে আমরা মূলত টেনসাইল টেস্টিং মেশিনের মধ্যে যে গ্রাফটা আমরা প্লট করি, মানে যে রেজাল্টটা আমরা পাই, সেটা হলো কি, লোড বনাম ইলংগেশন কার্ভ। এটা হচ্ছে আমরা পেয়ে থাকি। মানে হচ্ছে কি, আমরা মেটেরিয়ালের মধ্যে লোড অ্যাপ্লাই করছি, যার ফলে ইলংগেশন পাচ্ছি। তাহলে অ্যাকর্ডিং টু এক্স অক্ষ বরাবর কি হয়, ইলংগেশন, আর অ্যাকর্ডিং টু ওয়াই অক্ষ বরাবর আমরা লোড অ্যাপ্লাই করি, যেটা আমরা পরবর্তীকালে এটাকেই আমরা এরর ক্যালকুলেশন করে এই লোডটার জায়গায় আমরা করি স্ট্রেস
এখানটা আমরা তখন স্ট্রেস হয়ে যায়, আর ইলংগেশনটা আমরা কি করি, স্ট্রেন। তো তাহলে কি হচ্ছে, আমরা ইউটিএম থেকে, এটা ভালো করে মনে রাখবে যে ইউটিএম থেকে আমরা যে কার্ভটা প্লট করছি সেটা হচ্ছে লোড ইলংগেশন কার্ভ, এবং এই লোড ইলংগেশন কার্ভ থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা কি পাচ্ছি, লোড ইলংগেশন কার্ভ থেকে ক্যালকুলেট করে আমরা পাচ্ছি লোড ইলংগেশন থেকে আমরা ক্যালকুলেট করে আমরা পাচ্ছি স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম। এতটা তোমরা বুঝতে পেরেছো। এরপর এই স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আর এই টেন্সাইল টেস্টিং থেকে আমরা যেসব প্রপার্টিগুলোকে জেনে থাকি সেগুলো হচ্ছে ইলাস্টিসিটি, টেনসাইল স্ট্রেংথ মানে হচ্ছে ইউটিএস স্ট্রেংথ, আলটিমেট টেনসাইল স্ট্রেংথ, ডাক্টিলিটি, টাফনেস, রেজিলেন্স, এসবগুলো জানতে পারছি। টেস্ট স্পেসিমেন কীরকম হওয়া উচিত, এখানে যে টেস্ট স্পেসিমেন যেটা ইউজ করা হয় সেগুলো হচ্ছে ফ্ল্যাট হতে পারে, রাউন্ড হতে পারে। দেখো আমি তোমাদেরকে প্রত্যেক স্লাইডটা এর পরে যেগুলো পড়াবো তাতে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে যে কীভাবে টেস্ট স্পেসিমেনগুলো কীরকম হয় এবং একটা ইউনিভার্সাল টেনসাইল টেস্টিং মেশিন কীরকম, সবগুলোই আমি তোমাদেরকে দেখাবো একটার পর একটা। তো দেখো, তোমরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না, তাহলে তোমরা বুঝতে পারবে না, টেনসাইল টেস্টিং মেশিন সম্বন্ধে তোমরা বুঝতে পারবে না। তো তাহলে আমরা জেনে নেব প্রপার্টিজ ডিটারমাইন্ড বাই টেনসাইল টেস্টিং মেশিন কী কী। দেখো এক নম্বরে কি বলেছে, এক নম্বরে দেখো বলেছে কি, এক নম্বরের যেটা রয়েছে সেটা হচ্ছে স্ট্রেংথ। এটা এটুকু মনে রাখবে, স্ট্রেংথ মানে আমি যে স্ট্রেংথটা জানবো সেটা হচ্ছে ইল্ড স্ট্রেংথ। এরপর সেকেন্ড নাম্বার যেটা হচ্ছে ডাক্টিলিটি, থার্ড নাম্বারটা ইলাস্টিসিটি, অ্যান্ড ফোর্থ হচ্ছে স্টিফনেস মানে হচ্ছে কি, মডুলাস অফ ইলাস্টিসিটি। তোমাদেরকে আগের দিন ক্লাসে আমি বলেছিলাম, যারা তোমরা দেখোনি আমার আগের ভিডিও, তোমরা আগের ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো স্টিফনেস মানে মডুলাস অফ ইলাস্টিসিটি। আচ্ছা, এরপর হচ্ছে ম্যালিয়েবিলিটি, আর মডুলাস অফ টাফনেস আর মডুলাস অফ রেজিলেন্স। আমরা সব এক এক করে জানবো। তাহলে হচ্ছে সব থেকে যেটা জানার, এই টেনসাইল টেস্টিং করে কিছু শর্ট কোশ্চেন আসে এইভাবে, যে টেনসাইল টেস্টিং থেকে আমাদের কি কি প্রপার্টিস জানতে পারা যায়। এটুকু মনে রাখবে, টেনসাইল টেস্টিং থেকে যে অ্যাটলিস্ট যে চারটে প্রপার্টি আমরা জানতে পারি সেটা হচ্ছে, এক নাম্বার স্ট্রেংথ, সেকেন্ড নাম্বার ডাক্টিলিটি, থার্ড নাম্বার ইলাস্টিসিটি, অ্যান্ড ফোর্থ ইজ দ্য স্টিফনেস। এছাড়াও তুমি ওই স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম থেকে আমরা টাফনেসটাও মেজার করতে পারি। তো তারপরে দেখো ইউনিভার্সাল টেনসাইল টেস্টিং মেশিন কি বলেছে, এ মেশিন হুইচ অ্যাপ্লাই এ টেনসাইল ফোর্স টু দ্য স্পেসিমেন অ্যান্ড দেন মেজার দ্য ফোর্স অ্যান্ড অলসো দ্য ইলংগেশন। মানে কি, টেনসাইল টেস্টিং এটা হচ্ছে এক ধরনের মেশিন যেখানে আমরা টেনসাইল ফোর্সটা অ্যাপ্লাই করি। কোথায় অ্যাপ্লাই করি, টু দ্য স্পেসিমেনের ওপর, এবং দেন মেজার দ্যাট ফোর্স, সেই ফোর্সটা মেজার করা হয় যে কতটা ফোর্স আমরা অ্যাপ্লাই করলাম এবং তার ফলে মেটেরিয়ালটা কতটা ইলংগেট হলো, মানে মেটেরিয়ালটা কতটা তার বিকৃতি হয়েছে। আচ্ছা, তারপর কি বলেছে, দ্য মেশিন ইউজুয়ালি ইউজড এ হাইড্রোলিক সিলিন্ডার টু ক্রিয়েট দ্য ফোর্স। তা এখানে কি বলেছি, এই টেনসাইল টেস্টিং মেশিন এক ধরনের হাইড্রোলিক সিলিন্ডার লাগানো থাকে যেটা ক্রিয়েট করে এই ফোর্সটাকে। এই যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করছি সেটা আমরা বাইরে থেকে তো আর অ্যাপ্লাই করতে পারি না, ওই মেশিনের মধ্যে হাইড্রোলিক সিস্টেম জেনারেট করছে যে ফোর্সটা, সেই ফোর্সটা মেটেরিয়ালের ওপর অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা, তারপর কি বলছে, দ্য অ্যাপ্লাইড ফোর্স ইজ ডিটারমাইন্ড বাই দ্য সিস্টেম প্রেসার। ওই যে অ্যাপ্লাইড ফোর্সটা আমরা অ্যাপ্লাই করছি সেটা প্রেসারের সাহায্যে মেটেরিয়ালের মধ্যে আমাদেরকে দিতে হয়। এরপর দেখো তোমরা ইউনিভার্সাল টেনসাইল টেস্টিং মেশিন, দেখো একটা ছবি দেখতে পাচ্ছ, ইউনিভার্সাল টেনসাইল টেস্টিং মেশিন। দেখো
দেখো দুটো পাশাপাশি দুটো ছবি রাখা রয়েছে, যেটা এই ছবিটা যেটা দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য ইউনিভার্সাল টেনসাইল টেস্টিং মেশিন। এই ইউনিভার্সাল টেনসাইল টেস্টিং আরও তোমাদের ছবি দেখাবো একের পর এক। তোমরা ফার্স্ট যা দেখো, এখানে দেখো ওপরের দিকে একটা রড লাগানো রয়েছে, নিচে এক ধরনের রড লাগানো রয়েছে, এখানে ছোট্ট একটা পয়েন্ট রয়েছে। এই ছোট্ট যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এখানে আমরা স্পেসিমেনটাকে লাগাই। যে স্পেসিমেনটা রড শেপ হোক বা ফ্ল্যাট শেপ হোক, যে কোনো দুটো রাউন্ড শেপ স্পেসিমেন লাগাতে পারি বা ফ্ল্যাট শেপ স্পেসিমেন লাগাতে, এবং স্পেসিমেনের সাইজ কী এগুলো আমরা আস্তে আস্তে বিবেচনা করব। বাট তোমরা এইটুকু জানো যে রড শেপ বা ফ্ল্যাট শেপ স্পেসিমেন আমরা এই মেটেরিয়ালের মধ্যে, মানে এই টেস্টিং অপারেশনের মধ্যে লাগিয়ে থাকি। আচ্ছা, এই তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তাহলে কি, এটা একটি ইউনিভার্সাল টেনসাইল টেস্টিং মেশিন। এর পরের ছবিটাতে দেখো, তোমরা সব থেকে ভালো বুঝতে পারবে আমাদের আমাদের সব থেকে ইউজেবল ইউটিএম মেশিন, যেটা আমাদের ল্যাবরেটরি, মেটালার্জি ল্যাবরেটরিতে আমাদের রাখা থাকে। দেখো এই এই টেনসাইল টেস্টিং মেশিনটাতে দেখো, এই যে ওপরের যে এইটা রয়েছে, এটাকে আমরা বলছি একটা ক্রস হেড। এটাকে একটা ক্রস হেড বলা হয়, এটাকে একটা ক্রস হেড বলা হয়। এই দুটো ক্রস হেড, এই ক্রস হেডের মধ্যে আমরা স্পেসিমেনটাকে অ্যাটাচ করি। তোমরা আগের ছবিটাতে যে দেখলে ছোট্ট একটি অংশ, এই যে ছোট্ট একটি অংশর মধ্যে যেখানটা স্পেসিমেন লাগানো হচ্ছে, সেই জিনিসটাই হচ্ছে দ্বিতীয় ছবিটাতে দেখো স্পষ্ট করে দেখলে, জাস্ট এই পজিশানে হচ্ছে আমরা কী করি, স্পেসিমেনটাকে লাগিয়ে থাকি। আর এখানে দেখো এই ইউটিএম মেশিনের যে তিনটে ইউনিট থাকে, একটা হচ্ছে কি লোড, লোড অ্যাপ্লাই করার হচ্ছে কন্ট্রোল, এই পোর্শনটা হচ্ছে লোড কন্ট্রোল করা হয় এখান থেকে। আর এই পজিশানে হাইড্রোলিক রয়েছে, প্রেসার রয়েছে, যেখানে সাহায্যে লোডটাকে অ্যাপ্লাই করা হয়। আর এখানে হচ্ছে স্পেসিমেন অপারেট করা হয়, মানে স্পেসিমেনটাকে এই পজিশানে স্পেসিমেনটা রাখা হয়। তাহলে বুঝতে পারলে, তা অ্যাটলিস্ট যদি মনে রাখতে চাও, তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমাদের কি দুটো যে কম্পোনেন্টগুলো রয়েছে সেটা ভালো করে দেখে নাও। যে লোডিং ইউনিট রয়েছে, লোড ইউনিট মানে যেখানে আমরা লোডটাকে অ্যাপ্লাই করছি, লোড সেল, ক্রস হেড বললাম তোমাদেরকে, ওপরে একটা ক্রস হেড, নিচে একটা ক্রস হেড রয়েছে। আর একটা কি কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল মানে হচ্ছে নিচে যেখানে হাইড্রোলিক পাওয়ার ইউনিট রয়েছে, লোড মেজারমেন্ট ইউনিট রয়েছে, আর হচ্ছে কি কন্ট্রোল ডিভাইস। এই তিনটে মানে ইউনিট থাকে। তাহলে কি হচ্ছে, লোড ইউনিট, কন্ট্রোল প্যানেল ইউনিট আর কন্ট্রোল ডিভাইস। আর লোড ইউনিটের মধ্যে থাকে লোড ফ্রেম, লোড সেল, ক্রস হেড, এই তিনটে তোমাদেরকে দেখিয়ে দিই। লোড ইউনিটের মধ্যে দেখো লোড ফ্রেম বা লোড সেল বা ক্রস হেড, লোড এই যে দেখতে পাচ্ছ আপার ক্রস হেড, দেখো এই ছবিটাতে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। দেখো এটা রয়েছে আপার ক্রস হেড, আর ঠিক তার নিচে রয়েছে মুভেবল ক্রস হেড। এই আপার ক্রস হেডটা হচ্ছে, এটা হচ্ছে ফিক্সড ক্রস হেড। এখানে হচ্ছে কি থাকে, এই আপার ক্রস হেডটা ফিক্সড অবস্থায় থাকে। আর এই যে মুভেবল ক্রস হেড যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন, মানে উপর দিকে মুভ করবে, নিচের দিকে মুভ করবে। এটা হচ্ছে এই মেশিনের সাহায্যে আমরা এই মুভেবল ক্রস হেডটাকে মুভ করব। যাতে কি হলে, তোমরা নিশ্চয়ই জানো যে টেনসাইল যখন আমরা অ্যাপ্লাই করি, মেটেরিয়ালকে দুদিক থেকে লোড, মানে একটা মেটেরিয়ালকে বা একটা ছড়িকে তোমরা দুপাশ থেকে যদি টানো, তাহলে সেই ছড়িটা এক সময় ক্র্যাক করে। ঠিক সেম অপারেশনটা এখানে করা হয়। মানে এই যে দেখতে পাচ্ছ, যেটা লাল কালারের যে দুটো পয়েন্ট রয়েছে, গ্রিপ পয়েন্ট রয়েছে, এই লাল গ্রিপ পয়েন্টে এখানে কি করা হয়, এই ধরনের একটা স্যাম্পল স্পেসিমেন রাখা হয়। এবার স্যাম্পল স্পেসিমেন, এটা তো তোমার ফিক্সড অবস্থায় রয়েছে, এটা কোনো মুভ করছে না। এরপর এই পজিশানটা তাহলে লাগানো রয়েছে মুভেবল ক্রস হেডের সঙ্গে লাগানো রয়েছে। তাহলে মুভেবল ক্রস হেডের সঙ্গে যদি এটা লাগানো থাকে, তাহলে এটা কি ডাউনওয়ার্ড মুভ করছে। ডাউনওয়ার্ড মুভ করলে কি হবে, তাহলে কি হচ্ছে, একটা
মানে টান দেবে, লোডটার মেটেরিয়ালটাকে টেনে নিচের দিকে করবে, কিন্তু এটা তো আটকে রেখেছে, যার ফলে কী হবে, এর মধ্যে একটা ক্র্যাক কোথাও সৃষ্টি হবে এবং মেটেরিয়ালটা ক্র্যাক করবে। আর আমরা জানতে চাইবো যে সেই লোডটা, সেই ম্যাক্সিমাম লোডটা কতটা নিতে পারে ওই মেটেরিয়ালটা কতটা লোড নিতে পারবে, যার ফলে মেটেরিয়ালটা ক্র্যাক করবে। দিস ইজ দ্য ভাইটাল পয়েন্ট ইন দিস টেস্টিং অপারেশন। তাহলে তোমরা দেখো তাহলে কী কী, আর এই স্পেসটাতে টেনসাইল স্পেসিমেন লাগানো হয়, এই পজিশানটাতে টেনসাইল স্পেসিমেন। আর এই যে পেজটাতে, এটা হচ্ছে কম্প্রেসিভ পেজ, এটা সাধারণত টেনসাইল অপারেশন করার সময় আমরা ইউজ করি না। আর কি রয়েছে, স্পিড কন্ট্রোল ইউনিট রয়েছে, আর লোড ইন্ডিকেটর। দেখো এই যে এখানে যে দেখছো না লোড ইন্ডিকেটর, এই লোড ইন্ডিকেটরের সাহায্যে আমরা জানতে পারছি মেটেরিয়ালের মধ্যে কত লোড দেওয়া হচ্ছে। দেখো এই 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 যে এখানে ইন্ডিকেটরটা দেখতে পাচ্ছ, এই ইন্ডিকেটরের মাধ্যমে হচ্ছে আমরা লোডটা কতটা পরিমাণ মেটেরিয়ালের ওপর কতটা লোড অ্যাপ্লাই করছি সেইটুকু আমরা জানতে পারছি। আশা করছি তোমরা কিছুটা হলেও তোমরা বুঝতে পারছো। যদি কোনো তোমাদের মধ্যে প্রবলেম মনে হয় তাহলে তুমি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। তো এরপরে দেখো তোমরা কম্পোনেন্ট তাহলে কী রয়েছে, লোড ইউনিট রয়েছে, কন্ট্রোল প্যানেল রয়েছে, আর কন্ট্রোল ডিভাইস রয়েছে। আর এই সবথেকে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে লোড ইউনিটের কাজ আর কন্ট্রোল ডিভাইসের কাজ। আর হাইড্রোলিক পাওয়ার সিস্টেম তো অবশ্যই লাগবে, হাইড্রোলিক পাওয়ার সিস্টেম ছাড়া তো আমরা প্রেসার অ্যাপ্লাই করতে পারবো না। আচ্ছা দেখো নিচে আমি কি তোমাদেরকে বললাম না, লোড সেল, এই 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 পজিশানে আমাদের হাইড্রোলিক সিলিন্ডারটা রাখা থাকে, যার ফলে আমরা কি করছি, আমরা হাইড্রোলিক ফুয়েলের সাহায্যে আমরা এই নিচের যে অ্যাডজাস্টেবল ক্রস হেড থাকে এটাকে নিচের দিকে নামানোর চেষ্টা করি, যার ফলে মেটেরিয়ালটাতে ওপর একটা লোড আমরা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা এরপর তোমাদেরকে দেখাবো টেনসাইল স্পেসিমেন কী ধরনের হয়। টেনসাইল স্পেসিমেন দেখো দু ধরনের, আমি তোমাদেরকে বললাম দু ধরনের স্পেসিমেন দেখতে পাচ্ছ এখানে। কি বলেছি, একটা রাউন্ড শেপ স্পেসিমেন, দেখো এটা গোল রাউন্ড শেপ স্পেসিমেন, আর একটা রয়েছে আমার ফ্ল্যাট স্পেসিমেন। এই দুটো স্পেসিমেন আমরা ইউজ করি। দেখো ছবিতেও দেখতে পাচ্ছ তোমরা, একটা রাউন্ড শেপ স্পেসিমেন, একটা ফ্ল্যাট শেপ স্পেসিমেন, এই দুটো ধরনের স্পেসিমেন আমরা সবথেকে বেশি ইউজ করি। দেখো রাউন্ড শেপ স্পেসিমেন যেটা হয় তার যে থিকনেস, তার যে সেটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 20, মানে টি গ্রেটার দেন ইকুয়াল টু 20 হয়। আর ফ্ল্যাট শেপ স্পেসিমেনের ক্ষেত্রে থিকনেসটা হচ্ছে কী হবে, থিকনেসটা হচ্ছে 20 থেকে বেশি হতে পারে, তবে মেটেরিয়ালটা হচ্ছে রবার বা সিরামিক এই ধরনের হতে পারে। আচ্ছা এরপরে যেটা সবথেকে যে টেনসাইল স্পেসিমেনটা দেখো তোমরা লক্ষ্য করো, টেনসাইল স্পেসিমেনটা দেখতে পাচ্ছ, দেখো দুটো মাঝখানে দুটো পয়েন্ট এই দুটো পয়েন্ট দেখতে পাচ্ছ, এই দুটো পয়েন্ট দেখো এই অংশটার হচ্ছে রেক্টেঙ্গুলার এরিয়া, মানে রেডিয়াসটা আলাদা, এর এখানে রেডিয়াস আলাদা, দুটোর রেডিয়াস আলাদা। দেখো এই পজিশানটা আমরা মূলত এই রকম শেপে করি, কারণ হচ্ছে যাতে করে মেটেরিয়ালটাকে গ্রিপ করতে পারে, ধরে রাখতে পারে, দুটো ক্রস হেডে ঠিক মতন আমরা মেটেরিয়ালটাকে গ্রিপ করে ধরে রাখতে পারি। আর এই যে দেখছো মাঝখানে দুটো, এইখান থেকে এই এরিয়াটাকে বলা হয় গেজ লেন্থ। দিস ইজ দ্য ভাইটাল লেন্থ। এই গেজ লেন্থটা হচ্ছে খুবই সবথেকে ভাইটাল লেন্থ। এই লেন্থটাকে আমরা যখন কোনো টেনসাইল টেস্টিং অপারেশন করে থাকি তখন ফার্স্ট আমরা কি করি, এই গেজ লেন্থটাকে মেপে নিই। প্রথম কাজ হচ্ছে আমাদের কি, এই গেজ স্যাম্পেলটা তৈরি করার পর, স্যাম্পেলটার ডিজাইন অনুযায়ী স্যাম্পেলটাকে তৈরি করার পর তারপরে আমরা টেনসাইল টেস্টিংয়ের করার আগে গেজ লেন্থটাকে মেপে নেব। এবার গেজ লেন্থটা মেপে নেওয়ার পর তারপর যখন আমরা এই এই স্পেসিমেনটাকে কী করব, এই পজিশানটাতে আমরা লাগিয়ে দিই। এই পজিশানটাতে লাগিয়ে দেওয়ার ফলে তাহলে কী হচ্ছে, ওপরের যে ওপরের যে ক্রস হেডটা, তো সেটা হচ্ছে আমাদের
অ্যাডজাস্টেবল ক্রস হেড কখনো কখনো আমরা করতে পারি। যেমন এই ছবিটাতে তোমরা লক্ষ্য করো, নিচের পোর্শনটাকে আমরা কি করছি, অ্যাডজাস্টেবল মানে কখনো করি আমরা এই এই জিনিসটাকে আমরা স্টপ বা যেটা আমরা ফিক্সড ক্রস হেড বলতে পারি। আমাদের সব থেকে যেটা বেস্ট ওয়ে সেটা হচ্ছে আপার যে ক্রস হেডটা, সেই আপার ক্রস হেডটাকে আমরা কী করে থাকি, ফিক্সড ক্রস হেড। আর লোয়ার যে ক্রস হেড, এটা সবসময় মনে রাখবে, দিস ইজ দ্য ক্রস হেড। এই দুটো ক্রস হেডের মাঝখানে আমরা স্যাম্পেলটাকে লাগিয়ে দিই। এবার আমাদের কাছে যে স্যাম্পেলটা লাগাচ্ছি, সেই স্যাম্পেলটার গেজ লেন্থ মানে আমার স্যাম্পেলটার ছবি জাস্ট আঁকতে হলে জাস্ট এইরকম, এটা ধরো একটা ফ্ল্যাট স্যাম্পল স্পেসিমেন। এই স্যাম্পল স্পেসিমেনের এই পজিশনটাকে আমরা বলি কি গেজ লেন্থ বা জি ধরে নাও, শর্টে আমি বললাম জি লেন্থ বা গেজ লেন্থ, যেটাকে আমরা L0 দিয়ে ডিনোট করি। এই লেন্থটাকে আমরা কি করি, L0 দিয়ে ডিনোট করি। এই L0 দিয়ে ডিনোট করার পর তারপর আমি এই পজিশানে আমরা মেটেরিয়ালটাকে সেট করে দিই। এরপর মেটেরিয়ালটাকে সেট করার পর তারপর আমরা করি কি, তার সঙ্গে আমরা করি কি, এই যে লোড ইন্ডিকেটর যেটা দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য লোড ইন্ডিকেটর। এই লোড ইন্ডিকেটরটাকে আমরা কি করি, 0 করে দিই। লোড তাহলে হচ্ছে প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজটা হলো গেজ লেন্থটা মেপে নেওয়া। সেকেন্ড কাজ হচ্ছে কি, এই লোড ইন্ডিকেটর যেটা লক্ষ্য করছো, এই লোড ইন্ডিকেটরটাকে 0 করে দেওয়া। তারপর হচ্ছে আমরা এই মেটেরিয়ালের ওপর কি করছি, লোডটাকে অ্যাপ্লাই করছি। এবং লোডটাকে অ্যাপ্লাই করার পর তাহলে কি হবে, মেটেরিয়ালটা আস্তে আস্তে ইলংগেট করবে। তখন মেটেরিয়ালটা যখনই ইলংগেট করে, সেই অবস্থাতে আমাদের রেজাল্ট আমাদের ডিসপ্লে বা কম্পিউটারে আমাদের ডিসপ্লে হয়। এই যে টেস্ট স্পেসিমেন দেখছো, এই টেস্ট স্পেসিমেনের এখানে এক ধরনের মেটেরিয়াল, এক ধরনের হচ্ছে গ্রিপ অ্যাড করা থাকে, যে কম্পিউটারে রেজাল্টটাকে দেখাতে সাহায্য করে, যাকে আমরা বলি কি এক্সটেন্সোমিটার। আশা করছি তোমরা মনে রাখবে কি এক্সটেন্সোমিটার। এই এক্সটেন্সোমিটারটা কোথায় লাগানো থাকে, এই এক্সটেন্সোমিটারটা লাগানো থাকে ঠিক এই ওয়ার্কপিসের ঠিক মাঝামাঝি বরাবর আমাদের এক্সটেন্সোমিটারটা লাগানো থাকে। মানে যে গেজ লেন্থটা রয়েছে, সেই গেজ লেন্থটার মাঝামাঝি পজিশানে এক্সটেন্সোমিটারটা লাগানো থাকে। এই গেজ লেন্থ তার ফলে কি হচ্ছে, আমাদের লোড দেওয়ার ফলে যে লেন্থটা যে ইনক্রিজ হচ্ছে, সেই ডাটাটা আমাদের ডাইরেক্টলি কম্পিউটারে আপডেট হচ্ছে আস্তে আস্তে করে। বাট পুরনো যে সমস্ত ইউটিএম মেশিন রয়েছে, সেখানে সাধারণত আমাদের এক্সটেন্সোমিটার লাগানো থাকে না। সেখানে এক্সটেন্সোমিটারের পরিবর্তে লাগানো থাকে স্কেল, যেটা দেখো তোমাদের এই ছবিটাতে তোমরা আরও ভালো দেখতে পাবে। সেখানে দেখো, এই যে এখানে দেখতে পাচ্ছ যে স্কেলটা লাগানো রয়েছে, এই স্কেলের সাহায্যে কী করছি আমরা, কতটা পরিমাণ ইলংগেট হচ্ছে, আস্তে আস্তে করে কতটা পরিমাণ ইলংগেট হচ্ছে, সেই ইলংগেটটা আমরা আস্তে আস্তে করে পেয়ে থাকি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে সব থেকে যে সিম্পল যেটা সেটা হচ্ছে, একটা মেটেরিয়ালের ওপর টেনসাইল লোড দেওয়ার ফলে মেটেরিয়ালের যে লেন্থের ইনক্রিজেশনটা হচ্ছে, বা তার ডায়ামিটার যে রিডিউসড হয়ে লেন্থ যে বাড়ছে, কতটা লেন্থ বাড়ছে, কতটা লোডের সাপেক্ষে কতটা লেন্থ বাড়ছে, সেইটাকে আমরা কি করছি, প্লট করছি কি হিসেবে না, লোড ভার্সেস ইলংগেশন কার্ভ বের সাহায্যে। এই রেজাল্টটা আমরা পাচ্ছি ইউটিএম মেশিন থেকে। আচ্ছা, এই ইউটিএম মেশিনে তাহলে তোমরা বুঝতে পারলে। এবার প্রসিডিওর যদি বলা হয়, আমরা পরপর কীভাবে প্রসিডিওর করি, তাহলে কি দেখো, প্রথম 1 নাম্বার কী করি, প্রিপারেশান অফ স্পেসিমেন। কি বলা হয়েছে, ইনিশিয়ালি দ্য স্টিল রড স্পেসিমেন ইজ ক্লিন। প্রথমে ওটাকে ক্লিন করা হয়,
অ্যান্ড গেজ লেন্থ ইজ মার্ক অন ইট, মানে আমি তোমাদেরকে বারবার বললাম যে গেজ লেন্থটাকে মেজার করবে। এবার তোমাদের মাথায় একটা কোশ্চেন আসবে, গেজ লেন্থ কীভাবে, আমরা একটা মেটেরিয়াল রয়েছে তার মধ্যে আমরা গেজ লেন্থ কোনটাকে কীভাবে মেজার করব। দেখো, গেজ লেন্থ ইজ ক্যালকুলেটেড বাই ফর্মুলা 5.65 √A, মানে যে এরিয়াটা হবে সেই এরিয়া রুট ইন্টু 5.65, তাহলে আমরা তার গেজ লেন্থটা পেয়ে যাব। এবার ওই গেজ লেন্থটাকে মার্ক করে নেব যে কতটা আমার গেজ লেন্থ হচ্ছে। এবার গেজ লেন্থ ক্যান বি মার্ক অন স্পেসিমেন বাই দ্য পাঞ্চিং টুল, মানে একটা পাঞ্চিং টুলের সাহায্যে আমরা সেটাকে মার্ক করে নেব। এটা হলো আমাদের ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ দেখো, সেকেন্ড কাজ হচ্ছে রেঞ্জ ক্যালকুলেশন, মানে কী রেঞ্জ আমরা অ্যাপ্লাই করব, মেটেরিয়ালটার মধ্যে কী রেঞ্জ, কতটা পরিমাণ লোড আমরা অ্যাপ্লাই করব। দেখো, টেনসাইল স্ট্রেস ভ্যালু ইজ অ্যাজিউম ফর দ্য ম্যাক্সিমাম expected load capacity of the rod is calculated from this range is calculated, and this range is set in the UTM, assuming working stress is 140 Newton per millimeter square. আমরা অ্যারাউন্ড 140 নিউটন পার মিলিমিটার স্কোয়ারে আমরা কি করব, ওয়ার্কিং স্ট্রেসটাকে অ্যাপ্লাই করব, মানে এত লোড আমরা মেটেরিয়ালের মধ্যে অ্যাপ্লাই করব। এরপরে কি করব, প্লেসিং দ্য স্পেসিমেন, এতটা তো এটা তো আমরা ক্যালকুলেশন করেছি, রেঞ্জটাকে ক্যালকুলেশন করছি কি লোড আমরা অ্যাপ্লাই করব মেটেরিয়ালটা। এরপর হচ্ছে কি বলতো, থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে কি প্লেসিং দ্য স্পেসিমেন। কি বলেছে, দ্য হ্যান্ডেল অপারেটেড সাচ দ্যাট দ্য স্পেসিমেন ফার্মলি ফিট টু দ্য টপ বেস, দ্য লেফট ভালভ is kept in the fully closed position and the right valve in a normal open position. আচ্ছা দেখো, এই যে ওপরের ক্রস হেডটা যেটা রয়েছে, প্রথমে হচ্ছে আমরা কি করি, ওয়ার্কিং এই যে দেখতে পাচ্ছ দুটো রয়েছে, দুটো সার্কুলার হুইল রয়েছে। এই সার্কুলার হুইলকে আমরা রোটেটিং করলে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমি রোটেট করি, তাহলে কি হবে, এর মধ্যে যে গ্রিপটা থাকবে সেই গ্রিপটা কি হবে, ওপেন হয়ে যাবে, এবং যার ফলে আমরা সেই মেটেরিয়ালটাকে ওই গ্রিপের মধ্যে এন্টার করতে পারবো। ঠিক তেমনি উপায়ে আমরা এটাকেও ঠিক তেমনি উপায়ে আমরা ওপেন করে আমরা মেটেরিয়ালটাকে গ্রিপ করে নেব। এবার মেটেরিয়ালটাকে গ্রিপ করে নেওয়ার পর আমরা মেটেরিয়ালের ওপর লোড অ্যাপ্লাই করি। ওকে, আশা করছি তোমরা এতটা পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে কি হচ্ছে, প্লেসিং দ্য স্পেসিমেন, থার্ড হচ্ছে প্লেসিং দ্য স্পেসিমেন। তাহলে প্রথম হচ্ছে কি গেজ লেন্থ মেজার করা, থার্ড হচ্ছে কতটা লোড দেবো সেটাকে ক্যালকুলেট করে নেওয়া, তারপর হচ্ছে প্লেসিং দ্য স্পেসিমেন যেটাকে আমরা দেবো সেই স্পেসিমেনটাকে আমরা ফিট করে নেব। এবার স্পেসিমেনটাকে ফিট করে নেওয়ার পর দেখো কি বলেছি, অ্যাডজাস্ট দ্য লোড পয়েন্টার ইজ 0 উইথ দ্য জিরো অ্যাডজাস্টিং নব। ওই যে জিরো অ্যাডজাস্টিং নবের সাহায্যে আমরা কি করব, লোড পয়েন্টারটাকে 0 করে নেব। বাই অপারেটিং দ্য হ্যান্ডেল, lift the lower crosshead, check up and grip firmly the lower part of the specimen. Once the specimen is placed, the jaw are locked. মানে আমরা লোয়ার, ঠিক আমি তোমাদেরকে জাস্ট একটু আগে বললাম যে লোয়ার যে ক্রস হেডটা রয়েছে ওই লোয়ার ক্রস হেডটাকেও আমরা ঘুরিয়ে মেটেরিয়ালটাকে আমরা লক করে দিয়ে আমরা তারপর লোডটাকে অ্যাপ্লাই করি। দেখো 4 নম্বরে যেটা রয়েছে কি, প্লেসিং এক্সটেন্সোমিটারটাকে প্লেস করে দিই। সাধারণত আমরা পুরনো যে ইউটিএম মেশিনগুলোতে এক্সটেন্সোমিটার দেখি না, তাও আমরা আমরা নিউ যে সমস্ত মানে ইউটিএম রয়েছে সেগুলোতে তো কম্পিউটার বেস ইউটিএম, তো এই কম্পিউটার বেস ইউটিএমের ক্ষেত্রে আমাদের এক্সটেন্সোমিটার থাকে, যেটা কি করে
আমাদের যে আমাদের স্কেলের সাহায্যে যে ইলংগেশনটা মেজার করছে বারবার করে, ইলংগেশনটা কতটা হচ্ছে কতটা ইলংগেট হচ্ছে সেই জিনিসটা না করে আমরা কি করি, তার বদলে এক্সটেনশন মিটার ইউজ করি। তার ফলে কী হয়, এক্সটেনশন মিটারটা কী করে, ওই মেটেরিয়ালটার সঙ্গে তো টাচ অবস্থায় থাকে, তাহলে মেটেরিয়ালটা যতটা বাড়বে সেই রেজাল্টটা হচ্ছে ডাইরেক্ট কম্পিউটারে সিন করতে পারি আমরা। 5 নম্বরে দেখো কি হচ্ছে, লোড অ্যাপ্লিকেশন। টার্ন দ্য রাইট কন্ট্রোল ভালভ স্লোলি টু ওপেন পজিশন টু গেট দ্য ডিজায়ার্ড loading rate. When the specimen is under load, slowly unclamp the locking handle. আচ্ছা, note that the extension at a convenient load increment. Extensometer must be removed before reaching the yield point. তোমরা আস্তে আস্তে জানতে পারবে যে এখান থেকে আমরা ইল্ড পয়েন্ট পাবো, ইল্ড পয়েন্ট, ইউটিএস পয়েন্ট, এইসবগুলো আমরা এর মধ্যে পাবো। স্টেশন ডায়াগ্রাম এর পরের ভিডিওতে আমি যখন তোমাদের স্টেশন ডায়াগ্রাম পড়াবো তখন সে থেকে তোমরা বুঝতে পারবে। এইটুকু জেনে রাখো যে আফটার প্লেসিং দ্য এক্সটেন্সোমিটার, তারপর আমরা কি করছি, মেটেরিয়ালের মধ্যে লোড অ্যাপ্লাই করছি। লোড অ্যাপ্লাই এই পজিশন তোমাদেরকে জাস্ট আমি তোমাদেরকে দেখালাম যে এই 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 নবের সাহায্যে আমরা কি করছি, আমরা মেটেরিয়ালের ওপর লোডটাকে প্রেস করছি। লোডটাকে যখনই আমরা প্রেস করব তখন কি হবে, মেটেরিয়ালটা ইলংগেট হবে এবং আস্তে আস্তে করে একটা টাইম ম্যাক্সিমাম লোড অ্যাপ্লাই হওয়ার পর তারপর সেটা ব্রেক করবে। দেখো ইম্পর্ট্যান্ট লোড পয়েন্ট, কী কী ইম্পর্ট্যান্ট লোড পয়েন্ট রয়েছে। উইথ ইনক্রিজিং দ্য ইন লোড at some point the load pointer remains stationary. Load corresponding to this indicate the yielding this load corresponding this indicate the yield point। মানে কি বলেছে দেখো, আবার আমি আগে থেকে পড়ছি। উইথ দ্য ইনক্রিজিং ইন লোড অ্যাট সাম পয়েন্ট দ্য লোড পয়েন্টার রিমেন স্টেশনারি, মানে ওখান থেকে আর লোডটা আগানো যাচ্ছে না, মানে ওই পজিশন পর্যন্তই আমি লোডটাকে অ্যাপ্লাই করতে পারি। তো লোড করসপন্ডিং দিস ইন্ডিকেট দ্য yield point. With further increasing the load, the pointer goes backward and specimen break. The load before this breaking is ultimate load. কি বলেছে, দ্য লোড বিফোর দিস ব্রেকিং, মানে ব্রেকিং করার আগে পর্যন্ত যে লোডটা, সেই লোডটাকে আমরা কি বলছি, আলটিমেট লোড। আর যে লোডটা হচ্ছে আমরা যা পর্যন্ত লোডটা যাওয়ার পর তারপর আবার আমার কি হচ্ছে, পয়েন্টারটা ব্যাকে আসছে, তো সেই পয়েন্টারটাকে আমরা বলছি কি ইল্ড পয়েন্ট। এবং দ্য লোড অ্যাট দ্য ব্রেকিং অফ দ্য স্পেসিমেন ইজ কল্ড ব্রেকিং লোড, মানে যে লোডে আমার মেটেরিয়ালটা ব্রেক করছে তাকে আমরা ব্রেকিং লোড বলি। আমরা এর ফলে যে গ্রাফটা পাচ্ছি সেটা কিছুটা এই রকম গ্রাফ পাই আমরা, এই ধরনের আমরা কিছুটা কার্ভ আমরা পেয়ে থাকি, যেখানে আমরা এই পজিশনটাকে ইল্ড পয়েন্ট বলে থাকি, সিসিস পজিশনটাকে আমরা ইউটিএম বলে থাকি, আবার জাস্ট এই পজিশনটাকে আমরা ব্রেকিং পয়েন্ট বলে থাকি। এটা আমরা পরে তোমাদের নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কীভাবে স্টেশন ডায়াগ্রামটা কখন স্ট্রেস বাড়ছে, কখন কমছে, কেন কমছে, সেসবগুলো তোমরা। তবে আমাদের এই ইউটিএম থেকে আমরা যে কী জিনিসগুলো জানতে পারলাম, ব্রেকিং লোড, আলটিমেট লোড, ইল্ড পয়েন্ট, এসবগুলো জানতে পারলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এছাড়াও তোমাদের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে যে ইউটিএম সম্বন্ধে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি চেষ্টা করব এর উত্তর দেওয়ার। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে, টিল দেন, নেক্সট ভিডিও।